আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেরিন্স কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছের লেজ ভর্তা। এই লেজ ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, ধনিয়া পাতা, রসুন একটা দিব না কিন্তু 2-3টা কোয়া দিব, আর হচ্ছে ইলিশ মাছের লেজ, আর সাথে পেঁয়াজ কুচি করে রেখেছি। তো প্রথমে ইলিশ মাছের লেজটাকে হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণের সরিষার তেল। আর এখন সবগুলো উপকরণের মধ্যে ইলিশ মাছের লেজটাকে খুব সুন্দর মতো এপিট ওপিট করে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনো লাল মরিচ। আর এভাবে শুকনো মরিচ দিলে কিন্তু ইলিশ মাছের মধ্যে খুব সুন্দর ফ্লেভার ঢুকে থাকে। তো মাছটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর অল্প সামান্য একটু রসুন আমি ভেজে নিচ্ছি। লেজটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। নিয়ে খুব ভালো মতো করে মাছ থেকে কাটা আলাদা করে নিচ্ছি। কাটা থেকে মাছ আলাদা করা হয়ে গিয়েছে। আর এখন আমি পুরো ভর্তাটা শুরু করব। এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, তারপর নিচ্ছি শুকনো মরিচ ভেজেছিলাম মাছের সাথে ওইটা, আর নিব পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ খাবেন তেমন। আর এবার আমি খুব কচলিয়ে কচলিয়ে মেখে নেব। তারপর মাছের সাথে এভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি। আর মাছটা ভেজেছিলাম বেশ কিছুটা তেল দিয়ে, সে তেল রয়ে গিয়েছে, এই তেলটা এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কি যে ফ্লেভার, মনে হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা খাচ্ছি। এ পর্যায়ে ভর্তা আমার একদম রেডি, এবার খাওয়ার পালা। সবাই কিন্তু এভাবে ইলিশ মাছের লেজ ভর্তা করে খেয়ে দেখতে পারেন। এখনও যারা যারা খাননি অবশ্যই এটা খেয়ে দেখবেন, মিস কিন্তু করা যাবে না, এটার স্বাদ অসাধারণ। ভিউয়ার্স, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।